রবিবার সোসাইটি অব প্যাথোলজিস্ট, মাইক্রোব্লগিস্ট এবং বায়োকেমিস্ট রাজ্য কমিটির পক্ষ থেকে 12তম সম্মেলন আগরতলা IMA হাউসে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদাররা অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন, প্রতিনিয়ত মানুষের সঙ্গে কথা বলে জানা যায় 99% মানুষ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তখন ভাবি কিভাবে তাদের এই সমস্যায় সাহায্য করা যাবে। ত্রিপুরা রাজ্যে অভাবনীয়ভাবে ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই গেছে। 40 থেকে 45% হল ক্যান্সারের রোগী, এমনই অভিমত মুখ্যমন্ত্রীর। তবে আগে ক্যান্সারের কোনো আনসার ছিল না, এখন ক্যান্সারের আনসার আছে। ত্রিপুরায় ক্যান্সারের ডায়াগনোসিস অনেকটাই উন্নতি হয়েছে। অটল বিহারী ক্যান্সার রিজিওনাল হাসপাতালের সার্জারি থেকে শুরু করে রেডিওথেরাপি ও কেমিওথেরাপি সব ধরনের ব্যবস্থায় রয়েছে বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, তারপরেও ত্রিপুরার অনেক রোগী বহিরাজ্যে চিকিৎসার জন্য ছুটে যান। তবে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বর্তমান সরকারের সময়ে অনেকটাই উন্নতি হয়েছে, এটা বলাই বাহুল্য। মানুষের সাথে কথা বলি, দেখা করতে আসলাম এবং 99% দেখি শুধু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে। এবং যখন আমি ত্রিপুরাতে থাকি বা আগরতলায় থাকি এবং খুব সমস্যা হয় যে ওদেরকে কিভাবে হেল্প করে। এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, হেলথ সেক্রেটারি, অন্যান্য আধিকারিকরাও থাকে। ক্যান্সারের পেশেন্ট এত বেড়ে গেছে এখন ত্রিপুরাতে ভাবা যায় না। বেশিরভাগই ক্যান্সারের পেশেন্ট আমি দেখি, যদি 99% হয়, মানে ধরে নিন 40 থেকে 45% ক্যান্সার জনিত সমস্যা। আগে আমরা জানতাম ক্যান্সার হ্যাজ গট নো আনসার, কিন্তু এখন ক্যান্সারের আনসার আছে যদি ঠিক সময়ে সঠিক যদি ডায়াগনোসিস হয়। এবং সেই ডায়াগনোস্টিক্স টুল এখন অনেক উন্নতর মানের হয়ে গেছে। আমাদের এখন অটল বিহারী যে রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট হয়েছে, সেখানেও সব ব্যবস্থা আছে। এখন সার্জারি থেকে আরম্ভ করে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি সবই ব্যবস্থা আছে। কিন্তু তাদের মাঝে মাঝে ঘটনা যখন শুনি যে না গেলাম সেখানে বলছে এই কাজটা এখানে হয়, কে বলেছে, বলছে এরকম। তো এর মধ্যে যদি 45% ক্যান্সার পেশেন্ট থাকে, দেখা গেল 20% কেস এখানেই করা যায়। মানে বাকি যে 20% হয়তো বা সেটা সম্ভব না। সে ফেসিলিটিস বা ওই ধরনের আমাদের যে টেকনিক্যালি নো হাউ, যে জ্ঞান বা সেই ধরনের ডক্টর হয়তো বা নেই। কিন্তু তার মধ্যে 20% কেস কিন্তু আমি দেখেছি এখানেই হয়েছে। আর ত্রিপুরাতে তো এরকম একটা অবস্থা হয়েছে, কথায় কথায় কিছু একটা যদি দেখা যায়, মানে কোনো পেশেন্টের কোনো সমস্যা হলো, সাথে সাথেই টিকিটটা কেটে আগে চিন্তা করে বাইরে যাবে।